দাদা এগুলো ঠান্ডা কেন? এই যে ভাত, সবজি, মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়নি, অনেক শক্ত। এটা খুব বেশি শক্ত, এটা হয়তো সেদ্ধ হয়নি, একদমই সেদ্ধ হয়নি, প্রচন্ড শক্ত। আজকে যেখানে খেয়েছি সেখানের খাবারটা আমার খুব একটা ভালো লাগেনি। কলকাতা আসলে আপনারা এখানে মার্কুজি স্ট্রিটে বেশ কয়েকটা খাবারের দোকান পেয়ে যাবেন। তবে আমি এখন বর্তমানে যে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি এটার নাম হলো নবাব ইটিং হাউস। আমি আজকে এখানে আমার রাতের খাবারটা খাবো। তো আমরা একটু জানবো যে এখানের আসলে প্রাইসিংগুলো কেমন। ভাই আমাকে একটু দেখাবেন কি কি পাওয়া যায় এখানে? কি আছে? এটা কালাভুনা। কালাভুনা আছে। কালাভুনার রং লাল কেন? আচ্ছা, তৈল আছে। এটা প্রাইসিং কত? 100 টাকা প্লেট, হাফ প্লেট 50। আচ্ছা, প্লেট 100, হাফ 50। আর কোনটা কি আইটেম একটু দাম সহ একটু বলে দাও তাড়াতাড়ি করে। এটা কি আছে? এটা করলা ভাজি, এটা ভেন্ডি ভাজি। আচ্ছা, আর এটা পটল ভাজি আছে। এটা পটল ভাজি, মগজ আছে। মগজ। এটা কিসের মগজ? এটা গরু মগজ। আচ্ছা, আর এটা? এটা আছে লিপ সবজি। আচ্ছা, তো এই ভাজিগুলো কত করে বিক্রি করতেছো? 30 টাকা। 30 টাকা। আর মগজ? 100 টাকা। 100 টাকা। আর এখানে মাছ কি কি আছে? মাছ আছে রুই মাছ। এটা রুই মাছ। আচ্ছা, আর এটা বাটা মাছ। বাটা মাছ। আর এখানে মুরগি আছে না? মুরগি কত করে বিক্রি করতেছো? মুরগি আছে। বলতে পারবা না? আচ্ছা, যাই হোক। তো আমার মূলত খাবার এসে গিয়েছে, আর উনি এই দাদা আমাকে সার্ভ করেছেন। তার নাম কি? মোহাম্মদ জামান। তো উনি আমাকে খাবারটা সার্ভ করেছেন। দেখি কি কি দিয়েছে। এখানে আছে সাদা ভাত। আমি বেশি কিছু নেইনি যেহেতু আমি কিছুক্ষণ আগে খেয়েছি। এখানে আছে এটা কি দাদা? ভেন্ডি ভাজার সাথে আলু। আর এইখানে হচ্ছে বিফ, গরু। আর এখানে আছে সালাড। এখানে আছে আপনার মরিচ, লবণ আছে। যাই হোক, তো আমরা একটু খেয়ে দেখি এখানে খাবারের টেস্ট কেমন। কলকাতা আসার পর এই রেস্টুরেন্টে এই প্রথমবার এসেছি, তো আমরা একটু ট্রাই করি, দেখি ওনাদের খাবারের মান কেমন। আর সাথে জানাবো যে আপনাদের এখানে রিকমেন্ডেড কিনা, সেটাও জানতে পারবেন এই ভিডিওটা দেখলে। তো এই হলো সাদা ভাত। আমি একটু ভাতটা আগে, ভাতের সাথে একটু সবজি নিয়ে দেখি। সবজি, যদিও জিনিসগুলো সবগুলো ঠান্ডা, আমি জানি না ঠান্ডা কেন। ভাতটাও ঠান্ডা, সবজিটাও ঠান্ডা। আমরা একটু মুখে দিয়ে দেখি কেমন। এই দুটো একটু গরম হলে হয়তো বেশি ভালো লাগতো, যেহেতু ঠান্ডা একটু কম টেস্ট লাগতেছে আমার কাছে। দাদা এগুলো ঠান্ডা কেন? এই যে ভাত, তারপর সবজি। একটা জিনিস একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে যে ভাত আর সবজিটা যেহেতু ঠান্ডা। যাই হোক, আমরা একটু বিফটা ট্রাই করে দেখব। এই হলো বিফ। একটা জিনিস, এখানে কলকাতায় আপনি যে টাকা দিয়ে যে খাবারটা পাবেন, বাংলাদেশের থেকে খাবারের দাম অনেক বেশি। এই বিফটা বোধহয় আমার থেকে 100 টাকা লেগেছে। তো 100 টাকা অনুযায়ী এখানে কোয়ান্টিটি অনেক, বেশ অনেকগুলো পিস দিয়েছে। তো আমি একটু এই বিফটা দিয়ে একটু ট্রাই করে দেখব। তবে এখানে 2-1 পিস হাড়ের অংশ আছে আমি যা বুঝতে পারছি। তবু আমরা এটা টেস্টটা আপনাদের সাথে শেয়ার করব যে কেমন লেগেছে আমার মুখে। এটা টেস্ট ভালো, তবে এটাও খুব একটা বেশি গরম না, হালকা গরম আছে, হয়তো ঠান্ডা হয়ে গেছে। বাট মাংসগুলো খুব বেশি শক্ত, এগুলো একদমই সফট না। এটা খুব বেশি শক্ত, এটা হয়তো সেদ্ধ হয়নি, একদমই সেদ্ধ হয়নি, প্রচন্ড শক্ত। ঠান্ডা সবকিছু। তেলটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, লাল লাল তেল।
তবে প্রচন্ড ঝাল। মাংসের টেস্টটা ভালো, তবে ঠান্ডা। এখানে তরকারিগুলো বেশিরভাগই ঠান্ডা। আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়নি, অনেক শক্ত। আমি আমার পুরো খাবার শেষে আপনাদের সাথে বাইরে গিয়ে এটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তো আমি খাওয়া দাওয়া কেমন ছিল আমি আপনাদেরকে জানাচ্ছি। তার আগে পরিচয় করিয়ে দেই। ছোট ভাই, তোমার নাম কি? আমিনো। হ্যাঁ, আমিনো। আমিনো। এই ছোট ভাই ছিল, আমাকে সার্ভ করছে, সাথে দাদাও ছিল। তো ওনাদের ব্যবহার খুবই ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। আর বিশেষ করে এই ছোট ভাইটা খুবই ভালো, ওর সাথে হচ্ছে দেখা করে যাবেন। ঠিক আছে ভাইয়া, তাহলে আসি, ভালো থাকবে। ওকে, টাটা। এই ছিল, হ্যাঁ অবশ্যই আবার আসবো, নবাব ইটিং হাউস। তো এবার যদি আমি একটু খাবারের এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার কাছে খাবারটা খুবই এভারেজ লেগেছে। অর্থাৎ আমি যে আইটেমগুলো নিয়েছিলাম, সাদা ভাত, সাথে ঢেঁড়স ভাজি, যেটা এখানে বলা হয় ভেন্ডি ভাজি, যাই হোক, আর সাথে ছিল বিফ। তো সাদা ভাতটা ছিল একদমই ঠান্ডা। আর যদি ভেন্ডি ভাজির কথা বলি, অর্থাৎ ঢেঁড়স ভাজি, সেটাও ছিল ঠান্ডা। আর তার সাথে যে বিফটা নিয়েছিলাম, সেই বিফটা ওটাও ঠান্ডা ছিল, একটু গরম ছিল, আর প্রচণ্ড শক্ত ছিল। আমি বলবো যে তো রিকমেন্ড করার মতো না। অর্থাৎ এর থেকেও ভালো খাবার আমি এই মার্কপিজ স্ট্রিটে খেয়েছি। তবে এই যে নবাব ইটিং হাউস, এটার থেকে আমি অনেক ভালো পেয়েছি। এর থেকে ছোট ছোট রেস্টুরেন্ট আমি খেয়েছি, এর থেকে ভালো ছিল খাবারের টেস্ট, কিন্তু এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো এই ছিল মোটামুটি আমার খাবারের এক্সপিরিয়েন্স।